হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। তো কেবল আমি ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে দাঁত মেজে একটু নিজে ফ্রেশ হয়ে নিয়ে আমাদের মিনিকে দিয়ে দিলাম হচ্ছে খেতে। ও হচ্ছে আমাদের বাড়ির নতুন বিড়াল। মানে একটা দুঃখের কথা বলবো, এই ভিডিওটা অনেক দিন আগের, কিন্তু যখন আমি এডিট করছি মানে এখন ওই বিড়ালটা আর নেই। তো যাই হোক, ভিডিও করে রেখেছিলাম জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। ভিডিওটা বেশ অনেক দিন আগের। তো সকালবেলা উঠে নিয়ে আমি ফ্রেশ হয়ে চা খেয়ে নিচ্ছিলাম, আর ওইদিকে চলে এসেছিল হচ্ছে ঠাকুরমশাই সকালবেলায় চলে আসে, সকালই পুজো হয়ে যায়। মানে আমি ঘুম থেকে উঠে দেখি হয় পুজো হয়ে গেছে আর না হলে পুজো হচ্ছে, ওরকম একটা। তো আজকে ভাবলাম যে দিদার বাড়িতে যখন গেছি অনেক দিন পর, তো চলো তোমাদের সাথে আজকের পুরো দিনটা শেয়ার করা যাক। ওই জন্য দিদা বললো যে একটু ফুল তুলে দিতে গাছ থেকে, আর আমিও ভাবলাম যে অনেকদিন পর যখন এসেছি তখন ফুলটা তুলি। আমাদের বাড়িতে তো আর এরকম হয় না, আমার দিদার বাড়িটা অনেক বড়। তোমাদেরকে বলেছিলাম অনেকদিন আগে যে আমার দিদার বাড়ির পুরো হোম ট্যুরটা দেবো, কিন্তু এখনো অবধি দেওয়া হয়েই ওঠেনি। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি দেওয়ার। আসলে দিদার বাড়িতে তো খুব একটা যাওয়া হয় না, তো যখন মাঝে মধ্যে যাই তখন এই সবার প্যাম্পারে আমি না মানে ভুলেই যাই। যাই হোক, তো রোদের মধ্যে রোদও ভীষণ রকম উঠেছে, তার মধ্যে আমি ফুলগুলো পেরে নিচ্ছিলাম। আমার দিদার বাড়িতে অনেক রকম ফুলের গাছ রয়েছে, জবা ফুলেরই অনেক রকম ভ্যারাইটিস রয়েছে। তবে এখন তো আর অত গাছ নেই, কিন্তু আগে আরও অনেক গাছ ছিল, অনেক। তো সকালবেলায় আমাদের এখানে না মাছ নিয়ে চলে আসে, মাছ, সবজি, আরও অনেক কিছু নিয়ে চলে আসে। তো সকাল আজও এসেছিল, অনেক মাছ নিয়ে এসেছিল। মাছালাই আসে, প্রায় 3-4 জন মাছালাই আসে। তো ওখান থেকেই মোটামুটি আমাদের পাড়ায় মাছ নেওয়া হয়। তো তারপরে যেহেতু অনেক রোদ পড়েছিল, তো ওই জন্য মা বললো যে গাছগুলোতে একটু জল দিয়ে দিতে। আমাদের বাগানটাও একদিন তোমাদেরকে ঘুরে দেখাবো। আমাদের বাগানেও না অনেক গাছ রয়েছে, আর এই লেবু গাছটা হচ্ছে আমার দাদুর হাতের লাগানো, দাদুর হাতের শেষ স্মৃতি। তো লেবু গাছটা আমাদের খুব ভালো, আর পাতলা খোসা, আর অনেক বড় বড় লেবু হয়। তো অনেক গাছ হয়ে যাওয়ার কারণে জঙ্গলও হয়ে গেছে, অনেক মশাও হয়। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে অনেকগুলো জল দিয়ে দিলাম গাছের গোড়ায়, আবার কখন না কখন জল দিতে পারবো। তারপরে ওই যে বললাম যে মাছালা এসেছিল, আর এরা হচ্ছে বড় বউ, মানে হুলু। এই যে দেখতে পাচ্ছ পেছনে যে বিড়ালটা রয়েছে, ও হচ্ছে ছেলে বিড়াল, কিন্তু ওর শরীরটাও না অনেক খারাপ। মানে ওরও অনেক বয়স হয়ে গেছে, কোন দিন শুনবো যে ও আর নেই। তো যাই হোক, এরা দুজন মিলে এখন মানে এদের দুজনের বড্ড ভাব, মানে একে অপরকে এত ভালোবাসে। আমাদের জন্যও নেওয়া হয়েছিল এই যে ছোট ছোট মাছগুলো, কি যে মাছ আমি বলতে পারবো না, তোমরা যদি বুঝে থাকো তো কমেন্ট করে জানিও। আর হচ্ছে মাছ নেওয়া থাকলেও মাছ আলু বেগুন দিয়ে মাছ চচ্চড়ি না ঝোলের মতন করবে, আমি জানি না ঠিক। তো আর এখানে হচ্ছে আমি ডিম ছিলছি, কারণ আজকে আমাদের হবে ডিমের কারি। সত্যি কথা বলতে মা আর আমি থাকলে না ডিমের এই কষা কষা কারি বা শুকনো কোনো একটা রেসিপি দিয়েই হয়ে যায়, মানে রান্না দিয়েই হয়ে যায়। কিন্তু বাবার জন্যই ডাল আর ঝোল করতে হয়, কারণ বাবা নাকি বলে যে বাবার নাকি গলা দিয়ে মানে শুকনো জিনিস নামে না, জন্য বাবা ঝোল ডাল খুব পছন্দ করে। আর আমাদের বাড়িতে সমস্ত কিছুই পাতলা পাতলা হয়, কারণ ওই যে বললাম বাবার কারণেই হয়। আর আমাদের না শুকনো দিয়েই হয়ে যায়। কোনো দিন যদি বাবা না খায় তাহলে সেদিন আমাদের সিদ্ধ পোড়া দিয়েই হয়ে যায়, আমরা ওটাই বেশি খেতে পছন্দ করি, মানে মা আর আমার। আর বাবার জন্যই বেশি রান্না করতে হয়। তোমরা কারা কোথা থেকে এই ভিডিওটা আমার দেখছো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, আর ফেসবুকে থেকে অবশ্যই তোমরা একটু ফলো করে দিও। আর মা এখানে দেখাচ্ছে যে আজকের রান্না কি রয়েছে। আজ সকালবেলা আমরা খেয়েছিলাম হচ্ছে আলু সিদ্ধ দিয়ে ভাতটা আমাকে মাই খাইয়ে দেয়, আর এই ভাজা পোড়া মাখার দায়িত্ব এলে তখন সেই দায়িত্বটা এসে পড়ে আমার ওপরে। আর মা ওইদিকে রান্না করছে পেছনে, মাকে দেখতেই পাবে হয়তো। তো এদিকে আমি শুকনো লঙ্কা দিয়ে তারপরে পেঁয়াজ ভেজে নিয়ে মেখে নিলাম সুন্দর করে আলু সিদ্ধটা। আমাদের ভাজা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা ভেজে বড্ড দারুণ লাগে, তোমরা খেয়ে দেখো যারা খাও, তো দারুণ লাগে। আর এর সাথে যদি হয় একটা বেগুন ভাজা বা আলু ভাজাও আমার ফেভারিট, কিন্তু হচ্ছে ডিমের অমলেট হলে বেশ ভালো লাগে। তো তারপরে একটু বসে আদর করছিলাম যতক্ষণ না মায়ের ভাত হচ্ছিল, তো ওকে আদর করে দিচ্ছিলাম। আর ও না বড্ড ভালো, মানে খুবই ভালো ওই হলুটা, আমার তো খুব ভালো লাগে। তারপরে ইতিমধ্যে তোমাদের সাথে গল্প করতে করতে মায়ের খাবারও হয়ে গেল, আর এদিকে মা আমাকে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, এখনো অবধি মাই আমাকে খাইয়ে দেয় বরাবরই, মানে যখন স্কুল
স্কুলে পড়তাম তখনও মাই খাইয়ে দিত, আর এখনও মাই খাইয়ে দেয়। মা খাইয়ে দিলে না খাবারটা বেশ ভালো লাগে, না হলে নিজে খেলে না আমি ভাত নিয়ে বসেই থাকি আর ঢিলামো ঢিলামো লাগে। ওই জন্য মা খাইয়ে দিলে একসাথে অনেকগুলো খাইয়ে দেয়, আর বুঝতেও পারি না, গল্প করতে করতে খাইয়ে দেয়। তো তারপরে বললাম যে আমি একটু স্নান করে আসি, আর করে এসে মায়ের একটু হাতে হাতে হেল্পও করে দিলাম। আর এখানে মা এখন বসাচ্ছে হচ্ছে ডিমের যে কারি বললাম যে, তো ওই কারি এখন বসাচ্ছে, আর সাথে সাথে আমাকেও বলছিল যে এটা এরকমভাবে করতে হয়, সেটা সেরকমভাবে করতে হয়। মায়ের এই ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেখতে পারো। আর মা যা ডিমের কষাটা বানিয়েছিল অসাধারণ হয়েছিল। সত্যি কথা বলতে আমার মা যেমন ভালো রান্না করতে পারে তেমন আমার বাবাও কিন্তু কম যায় না। আমার বাবাও কিন্তু মাংস অসাধারণ রান্না করতে পারে, আর সেটা হচ্ছে মুরগির মাংস অসাধারণ করে। তো পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার প্রিক্সতিথি ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, তোমরা যারা দেখতে চাও দেখতেই পারো।